আট্রসির মুরিদ তাদেরকে জন্য দোয়া করি আল্লাহ তাদের হেদায়েত দাও বলেন আমিন। এক আট্রসির মুরিদ, আমি অটোতে উঠছি মাওয়া থেকে আসতেছি, হঠাৎ করে উনি আমাকে বলে, হুজুর আপনারা আমাদেরকে দেখতে পারেন না কেন? আজীব কি হলো, আমি আপনাকে দেখতে পারবো না, আপনি এর চিনি না কিছু না। উঠে বলল কি, আমরা আট্রসি। কি রশি? আট রশি, একটা আর দুই না, আটটা রশি। যারাই যায় আট্রসি তা করে আটটা রশি দিয়ে বাঁধার কারণে ওরা আর ছুটতে পারে না, ঠিক কিনা বলেন? এই আট্রসি যারা যাইব ওরা বন্ধ হয়ে যাবে, ওদের ঈমান নষ্ট করে দেব। ওদের কিতাবের ভিতরে লেখা আছে তাকদীরের মালিক ওদের পিসাব, বলেন নাউজুবিল্লাহ। তাকদীরের মালিক কে? ভালো খারাপের মালিক কে? বড়লোক বানানোর মালিক কে? ফকির বানানোর মালিক কে? ওই বন্ড কয় আমি, নাউজুবিল্লাহ বলেন। ও আমাকে বলল, হুজুর আপনি আমাকে দেখতে পারেন না। আমি কেন? আমি আট্রসি। আচ্ছা ঠিক আছে, সমস্যা কি? ভাই আপনার আট্রসি পিসাবের দাঁড়িয়ে আছে চেহারার ভিতরে আছে? এখন বর্তমান পিসাবের দাঁড়িয়ে আছে। ও সাজতে সাজতে ওর চামড়া শুদ্ধ সাজা শুরু করছে, ঠিক কিনা? ও ক্লিন করতে করতে এমন কালিন করছে, ও মনে করছে আমি সাসি আর যুবক হই। আমার অনেক যুবক ভাইয়েরা আছে বয়স 40, 50, 60, উনি সাসে খালি। ও যেটা বাইরে এটা সাদা হয়ে বাইরে, ঠিক কিনা বলে? ও যেটা বাইরে ওটা, আরে কি বাইরে সাদা হয়ে বাইরে। চিন্তা করে বাপরে বাপ, শাসলি তো সাদা হয়, শাসলি সাদা হয়। এখন কি করবো? ঘুমেতে উড়ে আর কয়ে কুর কেসি কই তাড়াতাড়ি দে, বাইরে হয়ে গেছে সাদা। ওই যে আমার একটা বান্ধবী আছে, ওই দেখে কবে আমি বুড়ো হয়ে গেছি গা, ঠিক কিনা বলে? 70 বছর বয়সে এখনো শাসে, আছে না নাই? আছে না নাই? ওরা শাসতে থাকে, ওরা মনে হয় আমি যুবক হই। যুবক হয় না সব হারায়। হ্যাঁ, ওই আট্রসির পিসা ও শাসে খালি। যুবক হয় আর মায়া ছেড়ে যায়, ওর সাথে ওরা থাকে, ঘোরাফেরা করে, বলেন নাউজুবিল্লাহ। দেখবেন আপনারা স্পষ্টভাবে প্রকাশ্যে দেখবেন কি করলো। যাই হোক ভাই আমার, যেটা বলতেছিলাম, তো আট্রসির মুরিদ আমাকে বলল, আমি বললাম কেন? আপনার পিসাবে তো দাড়ি নেই। উনি উঠলে বলল কি, ওহি ইলাল্লাহ, ওহি ইলাল্লাহ, যার উপরে ওহি আসবে আল্লাহ, আল্লাহর, সে দাড়ি রাখবে, সে ছাড়া কেউ দাড়ি রাখতে পারবে না, বলেন নাউজুবিল্লাহ। তা তোমার পিসাবের উপরে ওহি আসে না কেন? না, তাই দাড়িও রাখে না। কত বড় শয়তান! এখন ওর চেহারার ভিতরে এত বড় বড় দাড়ি। আমি বললাম আপনার চেহারায় দাড়ি কেন? আপনি বললেন আপনার পিসাবে দাড়ি রাখতে নিষেধ করছে, আপনার উপরে হই আসছে কিনা? না, আমি তো জানি নবীর উপরে হই আসছে, জিবরাইল আলাইহিস সালাম নবীদের উপরে আসতেন। আপনার উপরে কোনো একদিন আসছে কিনা? আপনি দাড়ি রাখলেন যে? না, আমার উপরে আসে নাই, তো আমি দাড়ি রাখছি, ভালো লাগে, বলেন সুবহানাল্লাহ। আমি প্রথমে তো আপনার পিসাবরে আপনি বোল্ট আউট করলেন। কি আউট বলেন? বোল্ট আউট করছে। যারা বোল্ট আউট করছে দেশ দেওয়াচ্ছে, ঠিক কিনা? ওই বোল্ট আউট করছে। বোল্ট আউট করার পর আপনার চেহারার মধ্যে দাঁড়িয়ে, এবার আমি কিছু তেলাওয়াত করলাম। তেলাওয়াত শোনার পর উনি মুগ্ধ হয়ে বললো আমার প্রতি, হুজুর এমন সুন্দর তেলাওয়াত আমার জীবনে শুনি নাই। আমি হায় আল্লাহ, এত বড় পিসাব, কোনদিন সূরা ফাতিহাও শোনায় নাই। পিসাব সূরা ফাতিহাই পড়তে পারে না। আট্রসির পিসাব আমার সামনে সূরা ফাতিহা পড়ার যোগ্যতা রাখে না, ঠিক কিনা বলেন? এই মহিউস সুন্নাহ মাদ্রাসার মক্তবের সামনে, মক্তবের ছাত্রর সামনে, 7-8 বছরের মক্তবের ছাত্রর সামনে এই আট্রসি পিসাব কোরআন তেলাওয়াত করার যোগ্যতা নাই, ঠিক কিনা বলেন? ও আবার পিসাব দাবি করে বন্ড, দেওয়ানবাগী, রাজারবাগী আট্রসি। ও কি করলো? ও বলল যে হুজুর আপনি সুন্দর তেলাওয়াত শুনলাম, আমার জীবনে তেলাওয়াত শুনি নাই, আপনারও তো তেলাওয়াত শুনছে। ওরও শুনছে, শুনে তো হয়ে গেছে। ভাই তাহলে কি করা যায়? এটা ছাড়া যায়? তো হুজুর এখন অল্প সময় নামছি, নেমে চলে যেতে। হুজুর আরেকটা কথা। আমি কি বলেন? হুজুর ফরজ নামাজের পর কি সুন্নত নামাজ আছে কোন? আমি কেন? তা আমার পিসাব বাবা বলছে। আমি বাবা বললেন কেন? আপনার বাবা কয়জন? না আপনার মায়ের বিয়ে করছে কয়জন? হ্যাঁ, জিব্বে কামড় দিচ্ছে। হ্যাঁ, মায়ের কয়জনে বিয়ে করবো? একজনে না? বাবা কয়জন? সবাই বলেন কয়জন? আর বন্ধু যারা আছে তারা বলে বাবা, ঠিক কিনা বলে? বাপ তো তোর ঘরে জন্মদাতা পিতা, ওইটাই তো তোর বাপ।
ওটার তুই কেমনে বাবা? যারা আট্রসির মুরিদ তারা বাপ মায়ের খাবার দেয় না, ঠিক কিনা বলেন? আট্রসির মুরিদ যারা ওরা বাপ মা বানায় ফেলাইছে আর একজনের, ওর বাপ মার খবর লয় না, ঠিক কিনা বলেন? আপনি ঘরে ঘরে খবর নিয়ে দেখবেন আট্রসির মুরিদ যারা আছে তারা বাপ মাইকে ভাত দেয় না, ঠিক কিনা বলেন? আমার মসজিদে এক মুসল্লি আসছে, আসার পরে এসে বলল, হুজুর আমার বড় ভাই আট্রসি গরু লয়ে যায়, আমার মায় পান চাইছে, আমার মায়ের পান দেয় নাই। মায়ের পানের টাকা হয় না, আট্রসি গরুর টাকা হয়। বলেন নাউজুবিল্লাহ, ঠিক কিনা বলেন? আছে না নাই? আট্রসিরা টাকা উড়ে উড়ে আমার মসজিদে 2 সপ্তাহ ধরে আমি আট্রসি করে শেষ করতেছি। কোন কয় রশি রে? কয় রশি? আরে কথা বলে না, কয় রশি? আট্রসি রে শেষ করতেছি, কয়েকটা ছিঁড়ছি মানে ভাগছে। পরে যুবক ওই লোকটা বলল, হুজুর তা ফরজ নামাজের পরে নাকি সুন্নত নাই, আর আমার বাবা বলে যে নামাজ কালাম লাগবে না, নামাজ দিয়ে কি হইবে, আমি আছি না। বলেন নাউজুবিল্লাহ। আর আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলছেন, এ আসে আয়েশা, এ ফাতিমা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলছেন, ফাতিমা তোমার কবরের ব্যাপারে, তোমার জাহান্নামের ব্যাপারে আমি কিন্তু দায়বদ্ধ হতে পারবো না, আমি নিতে পারবো না এর দায়, ঠিক কিনা বলেন? আর আট্রসি পিসাব উনি কয় যে আমি মানি। আট্রসি পিসাব চিন্তা করছে শয়তানের মতন, শয়তানের সাথে মিশাই দিয়ে আপনাদেরকে আট্রসি দেখেন কেমনে মিশাই। শয়তান যখন চিন্তা করলো আমি তো এত ইবাদত বন্দি করছি, এখন কাজ হয় না, এখন জাহান্নামে যাইতে হবে, শয়তান কান্না শুরু করছে। এই যুবকরা শয়তানের কান্নার কারণেও আল্লাহ তাআলা শয়তানকে একটু সৌলত দিছে, সুযোগ দিছে। বলেন সুবহানাল্লাহ। চোখের পানির কারণে, চোখের পানির বড় দাম। চোখের পানির দাম কি জানো? চোখের পানির দাম দুনিয়ার আগুন 70 গুণ বেশি আগুনকে, এত পাওয়ার আগুনকে তোমার আমার চোখের এক ফোঁটা পানিতে নিভাইয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। ভাই আমার বন্ধুরা, চোখের পানি এমন পাওয়ার যে চোখের পানিতে আপনার জাহান্নামের আগুন নিভাইয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন? একবার চিন্তা করছেন যে জাহান্নামের আগুন কোন পানিতে নিভাতে পারবে না? আল্লাহ তাআলা বলেন দুনিয়ার কোন পানিতে জাহান্নামের আগুন নিভবে না, এই চোখের পানিতে তোমার জাহান্নামের আগুন নিভবে। আর এই পানিটা মাত্র এক ফোঁটাই যথেষ্ট। তাওবাতুন নাসুহা বলবা, তওবা করবা যুবক, ভোর রাতে উঠে কানবা, আল্লাহ গো আর জীবনে গুনাহ করব না, গুনাহ করব না। আল্লাহ তাআলা তোমার চোখের পানির কারণে তোমার জিন্দেগীর গুনাহ, তোমার জিন্দেগীর গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবে। বলেন সুবহানাল্লাহ। তাইলে ওই আট্রসি ওই শয়তানের সাথে মিশে গেলে কেমনে? শয়তানে কান্নাকাটি করে কয়, আল্লাহ কয় কি, কয় আমার একটু সুযোগ দেন। কয় কি সুযোগ চাস? তুই এত কান্দোস কে? কয় কান্দাস, একটু সুযোগ চাওয়ার লেগে। কয় কি সুযোগ? কয় আল্লাহ মৃত্যু আমারে দিয়েন না কিয়ামতের আগ পর্যন্ত। কি পর্যন্ত? কিয়ামতের আগ পর্যন্ত তো হায়াত দিছে, আর একটা শক্তি দেন। কয় কি শক্তি দেব? কয় আমি আপনার বান্দার রগে রগে যেন ঢুকতে পারি। আল্লাহ কয় যা দিলাম। এবার কি কয়? আল্লাহ কয় কি, কামনের বান্দা যা গুনাহ করব, যে নামাজে যাইব টাস করে মসজিদ তেলে যাব, মাদ্রাসায় পড়তে যাবে পোলাটার পেটে ব্যথা হয়ে যাবে, ঠিক কিনা? ইমাম সাহেব মসজিদে দৌড়াইতেছে, নামাজে যাব টাস করে পেট ঠ্যাঙ্গের মধ্যে ব্যথা পেয়ে যাবে, এর নামাজ শেষ করে দেব। আর গুনাহ, যুবক যুবতীরে জিনা, বেবিচারে, মদ, এমন খাওয়ান খাওয়ামো, এমন কিছু করবো, গুনাহ করাইতে করাইতে শেষ। আল্লাহ কয় যা বান্দা, এই শয়তান শুন, তুই যত কিছু করাও, আমার বান্দা যদি শিরিক না করে, যত গুনাহ করে, আমি আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেব।